হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গিয়েছি তালতলি মিস্টার কাট সেলুন। অনেক দিন ফ্রেশ হই না, বাড়িতে গেলেও মানুষ এখন ভালো চিনে না, বলে সবাই কালো হয়ে গেছে। আসলে আমি এরকম কালো কখনোই ছিলাম না, কেন যে এরকমের কালো হয়ে গেলাম আমি তা নিজেও জানি না। আমি যেই জায়গা আছি, যেই জায়গা চাকরি করি, এই জায়গার পানিটা খুবই খারাপ। দেখা যায় মাঝে মাঝে আমি নিজে নিজেকেই চিনতে পারি না। তাই আজকে আমার এক পরিচিত ভাই, ওনার সেলুনে গেছি একটু ফেস ক্লিন করতে। দেখা যাক উনি খুবই ভালো পারে নাকি। তাই আমি গেছিলাম ওনার সেলুনে আমার ফেসটা ক্লিন করার জন্য। মূল কারণ হচ্ছে এখন আমাকে সবাই চিনতে পারছে না, কেন আমি এতটাই কালো হয়ে গেছি। বড় ভাইকে বলছি, ভাই টাকার চিন্তা করবেন না, টাকা কাগজের, আমার ফেসটা আগে খুবই প্রয়োজন, কেননা আমার পরিচিত মানুষগুলাই এখন আমাকে চিনতে পারছে না। ভাই বলছে যে আমার সেলুনে আরও মানুষ আসে ফেস ক্লিন করতে, যেমন ডোনাল্ড ট্রাম্প, লিওনাল মেসি, নেইমার জুনিয়র, এমনকি পুতিন সরকারও নাকি বাদ যায় না। আমি বললাম, ভাই সামনের পরিকল্পনা কি? ভাই আমাকে বলল যে সামনের পরিকল্পনা হয়েছে ভিনিজার, ব্রাজিলের প্লেয়ার ভিনিজারের ফেসটা ক্লিন করবে। আমি বলছি, ভাই আমার ফেসটা একটু সুন্দর করে ক্লিন করে দেন, যাতে আমার এই ভিনিজার আমার ফেসটা থেকে বের হতে পারি। ভাই যখন বলল যে এখানে আসেন, এখান থেকে আর ফেরত যাবে না, তখন খুব নিজের কাছে বললাম, মানে কি এখান থেকে ফেরত যেতে পারবো না? বলছে এখান থেকে ওই কালো ফেস নিয়ে আর ফেরত যাওয়া লাগবে না, এখান থেকে একটু ক্লিন হয়ে যাবেন। একটু ভরসা পাইলাম যে না, হয়তো কিছু পরিবর্তন হইতে পারে, পুরনো মানুষগুলো দেখে যদি আমাকে চেনে। এতটাই ফেসটা কালো হয়ে গেছে যে বন্ধুরা এখন পর্যন্ত আমাকে মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে রাস্তায় দেখলে চিনতেও পারে না। ভাই অনেক যত্ন সহকারে সুন্দরভাবে আমার ফেসটা ক্লিন করে দিল, পরিষ্কার করে দিল। এখন দেখা যাক আর সামনে কি কাজ বাকি আছে। উনি বলছি, ভাই খুব নিখুঁতভাবে আমার ফেসটা ক্লিন করে দেবেন। আমি যে সেলুনটায় আসলে, এটা হয়েছে তালতলি উপজেলা নিদ্রারচর। যারা আসছেন তারা দেখবেন তালতলি বাজারে মিস্টার কাট সেলুন। দীর্ঘ সময় নিয়ে সে সুন্দরভাবে এই কাজটা কমপ্লিট করতেছে। সে দেখতেছে যে কোথাও কম বেশি আছে কিনা। ঠিক আছে, আমিও খুব ধৈর্য নিয়ে বসে আছি, কেননা টার্গেটটা আমারই বেশি ফর্সা হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে। দেখা যাক কথা আর কাজের সাথে কতটুকু মিল আছে। আমার প্রয়োজন কথা কাজের সাথে যথেষ্ট মিল থাকতে হবে, সেই ভরসা বা সেই সময় নিয়ে আমি তার কাছে আসছি। না ভাই খুব সুন্দরভাবে যত্ন সহকারে কাজটা কমপ্লিট করে দিল। আসলে কাজের ভিতরেই অনেক কিছু বোঝা যায় যে কে কতটুকু কাজ করতেছে। আসলে ভাই একটাই বলছে যে এখানে দামে কম মানে ভালো। আমিও সেই ভরসায় আসলাম যে এখানে দামে কম মানে ভালো। আসলে বিষয়টা কি ভিতরে আছে সে বলছে, ভাই আমার কাছে আরও আসতে হবে, আমি এতটা সুন্দরভাবে ক্লিন করে দিই। ফেজের দাগ আছে যা, হয়তো দেখতে দেখতে আমার কাজ 95%ই কমপ্লিট, আর হয়তো অল্প কিছু বাকি আছে। আসলে হাতে সময় খুবই শেষ হয়ে আসছে, রাত্রেও গভীর হয়ে গেছে। আজকে সেহরি খেবো, আগামীকাল থেকে রমজান শুরু। তাই রমজানের ভিতরে আর এগুলো করা যাবে না, তাই রমজানের আগে এই দাড়িটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আসলে ভাই ছোট ছোট ভিডিও ছাড়ি, তো এগুলো কিছুটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনারাও। হয়তো আমিও খুব দীর্ঘ অপেক্ষায় আছি যে আমি কতটা সুন্দর হয়ে গেছি, আমাকে মানুষ আবার আগের মতো চিনতে পারবে কিনা। আমিও সেই অপেক্ষায় আছি যে ভাই হয়তো বলছে কাজ শেষ হয়ে গেছে, আর কাজ বেশি বাকি নাই, বুঝছেন ভাই। ঠিক আছে, আমিও বলছি এখন আমার প্রায় কাজ শেষ, এখন আমার যাওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে। না আমার ফেসটা অবশ্যই আগের চেয়ে খুবই পরিবর্তন লাগে। সবাই আসবেন, এই ভাইয়ের মাধ্যমে কাজ করবেন। ঠিক আছে ভাই, দোয়া করবেন সবাই। খুবই এক পরিবর্তন আসছে আমার মনে হচ্ছে, বাকিটা আপনাদের বলার অপেক্ষা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।